নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো রয়েছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সম্পূর্ণ আলাদা ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেলভিসের পার্ট, আর এটা হলো ফিমেল পেলভিস। যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার হচ্ছে অবশ্যই এটা তাদের হেল্পফুল ভিডিও। তো এই ফিমেল পেলভিস তোমরা যখন এক্সামিনের সাথে ধরবে তখন তোমরা ঠিক তোমাদের পেলভিস যেখানে রয়েছে সেখানে ধরবে, এবং এটা প্রথম থেকে শুরু করবে যে এটা গাইনোকয়েডিন শেপ বলতে হবে, আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেটা হলো 45 থেকে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে। ফিমেল পেলভিস 4টি বোন দ্বারা গঠিত। কি কি 4টি বোন? 2 ইনোমিনেন্ট বোন, 1 স্যাক্রাম আর 1 কক্সিস। এটা বলতে হবে যে 2 ইনোমিনেন্ট বোন, 1 স্যাক্রাম আর 1 কক্সিস। এই যে 2 ইনোমিনেন্ট বোন এটা আবার কি দ্বারা গঠিত? 3টে পার্টে গঠিত। এটা ইলিয়া, এটা ইসচিয়াম আর এটা পিউবিস। এই 3টে পার্ট বলতে হবে। ইলিয়াক পার্টের এর কি কি পার্ট রয়েছে? এটা হলো ইলিয়াক ফোসা, ইলিয়াক ক্রেস্ট, এটা বলতে হবে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। এবার বলবে যে এটা পস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। তারপরে ইসচিয়ামের পার্টে যাবে। তো ইসচিয়ামের পার্ট রয়েছে এখান থেকে। এটা বলবে বডি অফ দ্য ইসচিয়াম, তারপরে এটা বলবে অ্যাসিটাবুলাম, এটা অবটুরেটর ফোরামেন, ইসচিয়াম টিউবারাস, আর এটা র্যামি অফ দ্য ইসচিয়াম। দেন পেছনের দিকে রয়েছে ইসচিয়াল স্পাইন। এটা গেল ইসচিয়ামের পার্ট। তারপরে বলবে পিউবিক বোন, এটা হলো পিউবিক বোন, এটা সিমফাইসিস পিউবিস, র্যামি অফ দ্য পিউবিস, যেটা র্যামি অফ দ্য ইসচিয়ামের সাথে জুড়ে রয়েছে। এটা সিয়াটিক নচ আর এটা লেজার সিয়াটিক নচ। এটা বলার পরে তারপরে তোমরা কি বলবে? এই ফিমেল পেলভিসে কতগুলো জয়েন্ট রয়েছে? ফিমেল পেলভিসে টোটাল 4টে জয়েন্ট রয়েছে। সেটা হলো স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, যেটা স্যাক্রামের সাথে ইলিয়াকটা জুড়ে রয়েছে, সেটার নাম হলো দুটো স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। তারপরে কক্সিসের সাথে যে স্যাক্রাম জুড়ে রয়েছে এটা স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট, আর একটা হলো সিমফাইসিস পিউবিস। এটা হলো গেল এটা ফিমেল পেলভিসের 4টে জয়েন্ট। ফিমেল পেলভিসের কতগুলো ল্যান্ডমার্ক রয়েছে সেগুলো কি কি? প্রথমে বলবে এটা সিমফাইসিস পিউবিস, তারপরে পিউবিক ক্রেস্ট, পিউবিক টিবিয়ার্কেল, তারপরে পেকটিনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপেকটিনিয়াল লাইন, আর অ্যালা অফ স্যাক্রাম, স্যাক্রাম প্রমন্টারি, আর এর দুটো হলো হ্যালো অফ স্যাক্রাম। ফিমেল পেলভিসের ল্যান্ডমার্ক। তো ল্যান্ডমার্ক বলার পরে ডায়ামিটার বলতে হবে, যেটা মেন। তার আগে বলবে যে এটা ফলস পেলভিস আর এটা গেল ট্রু পেলভিস। এটা বলার পরে ডায়ামিটার বলার আগে বলবে যে ডায়ামিটারকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। 3টে পার্ট, যেটা ইনলেট, ক্যাভিটি, আউটলেট। তো ইনলেট কি রেখে বুঝবে? এই জায়গা সামনের পোর্শনটা হলো ইনলেট, আর মাঝখানে রয়েছে ক্যাভিটি, তারপরে এই পোর্শনটা গেল আউটলেট। এই 3টেকে এবার ডায়ামিটারে ভাগ করবে। কেমন? স্যাক্রাম প্রমন্টারি থেকে যখন আপার বর্ডার অফ দ্য সিমফাইসিস পিউবিস, এইটা হলো অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, যেটাকে আমরা ট্রু কনজুগেট বলি, আর এই ডায়ামিটার গেল 11 সেন্টিমিটার। মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাম প্রমন্টারি থেকে মিড বর্ডার অফ দ্য সিমফাইসিস পিউবিস, যেটাকে বলা হয় অবস্টেটিক্যাল কনজুগেট, এটা 10 থেকে 10.5 সেন্টিমিটার। আবার মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাম প্রমন্টারি থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিমফাইসিস পিউবিস, যাকে ডায়াগোনাল কনজুগেট বলা হয়, যেটাকে 12 থেকে 12.5 সেন্টিমিটার ধরা হয়। এটা গেল অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার। এরপরে রয়েছে ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্স ডায়ামিটারে কি বলবে? আগেই ল্যান্ডমার্কে বলেছিলাম ইলিওপিউবিক এমিনেন্স, এই দুটো এমিনেন্সের মধ্যে যে ডিস্টেন্স, এই যে দেখো এই ডিস্টেন্সটা, এটা গেল 13 সেন্টিমিটার। এটা হল ট্রান্সভার্স ডায়ামিটার। এছাড়া রয়েছে অবলিক ডায়ামিটার। অবলিক ডায়ামিটার যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট রয়েছে, এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইলিওপিউবিক যে এমিনেন্স, এই যে ডায়ামিটারটা, এটা হলো অবলিক ডায়ামিটার, যেটা 12 সেন্টিমিটার। এইটা গেল পুরোটা ইনলেটের ডায়ামিটার। তো ইনলেটের পরে বলবে ক্যাভিটি। ক্যাভিটি তো বলেইছিলাম মাঝের পোর্শনটা, এটা পুরো যেহেতু রাউন্ড শেপের রয়েছে তাই পুরোর ক্যাভিটির ডায়ামিটার হয় 12 সেন্টিমিটার। ক্যাভিটি বলার পর তারপরে জিনিসটাকে এরকমভাবে ঘুরিয়ে নেবে যে আউটলেট বলতে সুবিধে হবে। তো আউটলেটের মধ্যে ডায়ামিটার, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করতে পারো তোমরা, একটা হচ্ছে অবস্টেটিক্যাল আর একটা অ্যানাটমিক্যাল। তো ফার্স্ট অবস্টেটিক্যালটা বলবে, তাহলে অ্যানাটমিক্যালটা বলতে আরো সুবিধে হবে। অবস্টেটিক্যালটা যেখান থেকে হয় সেটা হলো স্যাক্রাম থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিমফাইসিস পিউবিস, এটা হলো অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটার, এই যে দুটো ইসচিয়াল স্পাইন দেখিয়েছিলাম, এই দুটো ইসচিয়াল স্পাইনের মধ্যে যে দূরত্ব, এটা হলো ট্রান্সভার্স ডায়ামিটার। আর এই স্যাক্রাম থেকে দুটো ইসচিয়াল স্পাইনের যে ডায়ামিটার তার মিড পয়েন্ট পর্যন্ত, এটা হলো পস্টেরিয়র স্যাজিটাল ডায়ামিটার। তো দুটো ট্রান্সভার্স ডায়ামিটার, যেটাকে বাইস্পাইনাস ডায়ামিটার বলা হয়, এর দূরত্ব হলো 10.5 সেন্টিমিটার।
আর স্যাক্রাম থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্পাইসিস পিউবিস, যেটা অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার বলা হয়, এর দূরত্ব হলো 11 সেন্টিমিটার। আর স্যাক্রাম থেকে 22% ডায়ামিটারের যে মিড পয়েন্ট ওটা পর্যন্ত, এটা হলো পস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার, যেটা হলো 5 সেন্টিমিটার। এই গেল অবস্টেটিক্যাল ডায়ামিটার। তো অবস্টেটিক্যাল ডায়ামিটার বলার পর এবার আমরা বলবো অ্যানাটমিক্যাল ডায়ামিটার। অবস্টেটিক্যাল ডায়ামিটারটা যেহেতু স্যাক্রাম থেকে হচ্ছিল, তো এটা স্যাক্রাম থেকে না, এটা হবে টিপ অফ দ্য কক্সিস থেকে। টিপ অফ দ্য কক্সিস থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্পাইসিস পিউবিস, এর ডায়ামিটারটা হবে 13 সেন্টিমিটার, যেটাকে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার বলা হয়। ট্রান্সভার্স ডায়ামিটারটা দুটো যে ইসিয়াল টিউবারাস রয়েছে, এই দুটো ইসিয়াল টিউবারাসের মধ্যে যে ডায়ামিটারটা হবে এটা হলো ট্রান্সভার্স ডায়ামিটার, আর এর সেন্টিমিটার হবে 11 সেন্টিমিটার। প্রোকক্সিজিয়াল যে জয়েন্ট, স্যাক্রামের থেকে যে কক্সিসের জয়েন্ট, সেখান থেকে ইসিয়াল টিউবারাসের যে মিড পয়েন্ট পর্যন্ত এর ডায়ামিটার হবে 8.5 সেন্টিমিটার। এটা হলো পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার। এই গেল অ্যানাটমিক্যালের মধ্যে ডায়ামিটার। এরপর আমরা শেয়ার করব কি কি লিগামেন্ট রয়েছে। তো স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, দুটো স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, স্যাক্রাম এবং ইলিয়াকের মধ্যে যে লিগামেন্ট, এটা স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, যেটা দুটো রয়েছে। তারপর স্যাক্রামের সাথে কক্সিস, এখান থেকে রয়েছে স্যাক্রো কক্সিজিয়াল লিগামেন্ট। দুটো পিউবিক বোনের মধ্যে রয়েছে ইন্টার পিউবিক। তো স্যাক্রাম থেকে স্পাইন, ইসিয়াল স্পাইন পর্যন্ত যে লিগামেন্টটা রয়েছে তাকে বলা হয় স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। আর স্যাক্রাম থেকে টিউবারাস পর্যন্ত, ইসিয়াম টিউবারাস পর্যন্ত যে লিগামেন্টটা রয়েছে একে বলা হয় স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। এই গেল পেলভিস, ফিমেল পেলভিসের পার্ট। তো আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।